আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুক্তার ইসলাম প্রামাণিক, ফাউন্ডার অফ ডিপ্লোমা ফোকাস। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। কারণটা হচ্ছে প্রতিবারই বোর্ড পরীক্ষায় সর্বনিম্ন একটি হলেও প্রশ্নে একটি ম্যাথ থাকবেই। সো আজকে আমরা দেখব কিভাবে সহজ নিয়মে এবং একটি নিয়মের মাধ্যমে সকল ম্যাথ সমাধান করা যায়, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো ম্যাথটার মধ্যে কি বলছে, একটি 6 সিলিন্ডার 4 ঘাত ডিজেল ইঞ্জিনের গড় কার্যকরী চাপ 15 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং সিলিন্ডারের ব্যাস 20 সেন্টিমিটার, স্টকের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, ইঞ্জিনের ঘূর্ণন গতি প্রতি মিনিটে 350 বার, প্রতি মিনিটে কতবার? 350 বার, ঘর্ষণজনিত ফ্রিকশনাল হর্স পাওয়ার 70 হলে ওই ইঞ্জিনের আইএসপি অর্থাৎ ইন্ডিকেটেড হর্স পাওয়ার, বিএসপি অর্থাৎ ব্রেক হর্স পাওয়ার ও মেকানিক্যাল এফিসিয়েন্সি নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্ন থেকে আমরা কি দেখলাম? প্রশ্ন থেকে আমরা এটাই দেখলাম যে আমাকে আইএসপি, বিএসপি ও মেকানিক্যাল এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে। আমি যদি এখানে আইএসপি কে বের করতে পারি তাহলে বিএসপি ও মেকানিক্যাল এফিসিয়েন্সি খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখন আমরা আইএসপি কিভাবে বের করব? আইএসপি বের করার জন্য একটা সূত্র আছে, আমাকে এখন এই সূত্রটা জানতে হবে। সূত্রটা কি? উই নো দ্যাট, আমরা জানি আইএসপি সমান পি এল এ এন কে ডিভাইডেড 4500। এখন যদি এখানে আমার 2 ঘাত বলে তাহলে আমরা 4500 রাখবো, আর যদি এখানে আমার 4 ঘাত বলে তাহলে আমরা 4500 সাথে 2 গুণ করব। দেখো তো আমাকে এখানে কয় ঘাত বলছে? 4 ঘাত বলছে। যদি আমাকে 4 ঘাত বলে থাকে তাহলে আমরা কি করব? গুণিত 2। যদি আমাকে 2 ঘাত বলতো তাহলে আমরা এই 2টা দিতাম না। আমাকে 4 ঘাত বলছে, এই কারণে আমরা কি করলাম? এখানে 2 দিলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই এখানে পি কি, এল কি, এ কি এবং এন কি এবং কে তে কি বোঝাচ্ছে? এখানে পিটা হচ্ছে আমার গড় কার্যকরী চাপ, এল তে হচ্ছে আমার স্টকের দৈর্ঘ্য, এতে হচ্ছে আমার সিলিন্ডারের ক্ষেত্রফল এবং এন তে হচ্ছে আমার ঘূর্ণন গতির সংখ্যা এবং কেতে হচ্ছে আমার সিলিন্ডারের সংখ্যা। একটু পর যদি আমি ম্যাথ করাই তাহলে বুঝতে পারবা। তো দেখো আপাতত এই সূত্রটা জেনে রাখো যে আইএসপি সমান হচ্ছে আমার পি এল এ এন কে ডিভাইডেড 4500 গুণিত 2 ফোর, যেহেতু আমার 4 ঘাত বলছে সেহেতু আমরা এখানে গুণিত কি করছি? 2 দিছি। আচ্ছা, এখানে দেখো গিভেন দ্যাট দেওয়া আছে। কি দেওয়া আছে? যে একটি 6 সিলিন্ডার, আমি কি বলছি? সিলিন্ডারের সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এখানে দেওয়া আছে সিলিন্ডারের সংখ্যা কে সমান সমান কত? 6। আচ্ছা, এরপর কি বলছে? 4 ঘাত ডিজেল ইঞ্জিনের, যেহেতু 4 ঘাত এই কারণে 2 দিলাম, এটা এখন আর দেওয়ার দরকার নাই। ডিজেল ইঞ্জিনের গড় কার্যকরী চাপ অর্থাৎ গড় কার্যকরী চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে পি সমান কত বলছে আমার? 15 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, এবার দেখো সিলিন্ডারের ব্যাস কত বলছে আমার? 20 সেন্টিমিটার। ব্যাসকে আমরা প্রকাশ করব ডি দ্বারা। ডি কত বলছে আমার? 20 সেন্টিমিটার। এবং স্টকের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। স্টকের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা। কত বলছে আমার? 30 সেন্টিমিটার। এই স্টকের দৈর্ঘ্যটাকে আমার সেন্টিমিটারে রাখা যাবে না, এটাকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে। যদি আমি এই 30 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করি তাহলে আসে আমার কত? 0.3 মিটার। ওকে, এবার কি বলছে আমার? ইঞ্জিনের ঘূর্ণন গতি প্রতি মিনিটে 350 বার, প্রতি মিনিটে 350 বার। এই ঘূর্ণন গতিকে প্রকাশ করা হয় এন দ্বারা। এন সমান কি লিখতে পারি? 350 আরপিএম। ওকে, এবার কি বলছে আমার? ঘর্ষণজনিত
ফ্রিকশনাল হর্স পাওয়ার 70 হলে, অর্থাৎ ফ্রিকশনাল হর্স পাওয়ার বলতে তাহলে কি আমার এফ এস পি কত আমার 70 হলে ওই ইঞ্জিনের আইএসপি বিএসপি ও মেকানিক্যাল এফিসিয়েন্সি কত নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমার আইএসপি সমান হট, বিএসপি সমান হট, এবং কি বলছে মেকানিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ এটা সমান আমার হট। বুঝলাম কি না? এতটুকু যদি বুঝে থাকো তাহলে ম্যাক্সিমাম তোমরা প্রায় 50% ম্যাথ তোমরা কভার করতে পারছো। এখন জাস্ট আমাকে কি করতে হবে দেখো, আমি এখানে পি এর মান পাচ্ছি, এল এর মান পাচ্ছি, এন এর মান পাচ্ছি, কে এর মান পাচ্ছি, কিন্তু আমাকে এখানে এর মানটা জানা নাই, ক্ষেত্রফল আমার জানা নাই। এখন আমাকে কি করতে হবে, ক্ষেত্রফলটা বাড়ি করতে হবে। তা আমরা ক্ষেত্রফলটা কিভাবে বাড়ি করব? দেখো এখানে আমার কি জানা নাই, ক্ষেত্রফল জানা নাই, এর সমান কত এটা আমার জানা নাই, তখন আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে, এর মানটা কত আমাকে বের করতে হবে। তো ক্ষেত্রফল এ সমান সমান কি জানি, পাই ডি স্কয়ার ডিভাইডেড 4, পাই ডি স্কয়ার ডিভাইডেড 4, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো দেখো পাই এর মান কত না জানি 3.1416 গুণিত ডি এর মান কত 20 সেন্টিমিটার, তার মানে 20 এর উপর স্কয়ার ডিভাইডেড কত আছে আমার 4, এটা করলে কত আসে, এটা করলে মূলত আসে আমার 314.16 সেন্টিমিটার। ওকে, তো আমরা এখানে দেখো এর মানটা কত পাইলাম, এখানে আমরা দেখবো যে এর সমান কত পাইলাম 314 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তো দেখো আমি এখানে ক্ষেত্রফল এর মানটা আমি বের করলাম, এখন আমি এখানে মান বসাই দেব এবং ম্যাথ করব। তাহলে আইএসপি সমান কি লিখতে পারি, পি মান কত এখানে দেখো, পি মান হচ্ছে আমার 15, পি মান কত আমার 15 গুণিত এল এর মান কত, এল এর মান হচ্ছে আমার 0.3, এল এর মান কত আমার 0.3 গুণিত এর মানটা কত বের করলাম, এর মান আমরা বের করছি 314.16, 314.16 গুণিত এন এর মান কত, গুণন গতি কত আমার 350, তার সূত্র কত আমার 350 গুণিত সিলিন্ডারের সংখ্যা কত, কেতে কি সিলিন্ডারের সংখ্যা, সিলিন্ডারের সংখ্যা কত আমার 6 সিলিন্ডার, তার মানে এখানে কত দেব 6 ডিভাইডেড 4500 গুণিত 2, ক্যালকুলেশন করলে মান মূলত আসে 329.86 হর্স পাওয়ার। তাহলে আমি কি করলাম, এখানে আইএসপি এর মানটা আমি বের করে ফেললাম। আমি বলছিলাম না যদি আমি আইএসপি এর মান বের করতে পারি তাহলে আমার এই যে বিএসপি ব্রেক হর্স পাওয়ার ও মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করা খুব সহজ হয়ে যাবে। তো দেখো আমরা কিভাবে বের করতে পারি, আমরা বিএসপি অর্থাৎ ব্রেক হর্স পাওয়ার, বিএসপি সমান সমান আমরা লিখতে পারি আইএসপি মাইনাস এফএসপি। তো আইএসপি কত বের করছি 329.86 মাইনাস এফএসপি কত, এফএসপি হচ্ছে আমার 70, তাহলে এখানে মূলত মানটা আসে আমার কত 259.86। ঠিক আছে, বুঝলাম কি না? ওকে, এই পর্যন্ত বুঝলাম। তাহলে আমি আইএসপি এর মান বের করতে পারলাম, আমি বিএসপি এর মান বের করতে পারলাম। এখন আমাকে বের করতে হবে কি, এখন আমাকে বের করতে হবে মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করার জন্য আমি একটু মিশাই দিলাম যেহেতু আমার জায়গা শর্ট। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা এটা সমান কি জানি, এটা সমান লিখতে পারি মেকানিক্যাল
ইফিসিয়েন্সি, তাই না? সংক্ষেপে মনে করো এটা। এই মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান আমরা লিখতে পারি বিএইচপি ডিভাইডেড আইএইচপি। যেহেতু আমি এই মেকানিক্যাল এফিসিয়েন্সিটাকে পার্সেন্টেজে নিয়ে আসবো, সেহেতু আমি এখানে কি করব, 100 গুণ করে দেব। ওকে, তাহলে দেখো আমি এখানে আইএসপির মানটা কত বের করছিলাম, আইএসপির মান বের করছিলাম 329.86 ডিভাইডেড বিএসপি মান কত বের করছি, বিএসপি সমান বের করছি 259.86 গুণিত কত 100। তাহলে এখানে মূলত আমার ক্যালকুলেশন করলে মানটা আসে 78.77%। ঠিক আছে, এই হচ্ছে আমার ম্যাথ। তুমি যদি এই এতটুকু ম্যাথ করো তাহলে তুমি ফুল মার্কস পাবা। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাথ। যে কোনো এই ধরনের যে কোনো ম্যাথ আসুক না কেন, তুমি যদি আইএসপি এর মানটা বের করতে পারো তাহলে তুমি বিএসপি এর মান বের করতে পারবা। কারণ আমরা জানি বিএসপি সমান কি লিখতে পারি, আইএসপি মাইনাস এফএসপি। অথবা তুমি আরো বিভিন্নভাবে এই ধরনের ম্যাথগুলো যখন আসবে, তুমি বিভিন্নভাবে কলা কৌশল অবলম্বন করে তুমি মান বের করতে পারবা। সো আমি আশা করতেছি তোমরা এই ম্যাথটা সম্পূর্ণ বুঝছো। যদি কোথাও কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, কমেন্ট করবা, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবা এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ডিপ্লোমা ফোকাস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা।